প্রিয় বন্ধুরা, একজন গর্ভবতী মেয়েকে কবরে দাফন করা হয়েছিল। তারপর যা হয়েছিল তা জানলে তোমার আত্মা কেঁপে উঠবে। প্রিয় বন্ধুরা, এই শিক্ষণীয় ঘটনাটি জানার জন্য আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকো, কারণ এটি বিশেষ করে আমাদের মা বোনদের জন্য শিক্ষা। হাসান নামের এক ব্যক্তি বলল, আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। আমার সম্পর্ক ছিল এমন এক দলের সঙ্গে যারা চুরি করত। চুরি করার পর আমরা আলাদা আলাদা হয়ে কোথাও লুকিয়ে যেতাম, যাতে পুলিশ আমাদের ধরতে না পারে। একবার রাতে একটি ব্যাংক লুট করার পর আমি আর আমার সঙ্গীরা তৎক্ষণাৎ পালিয়ে গেলাম। আমার সঙ্গীরা তো পালিয়ে গিয়েছিল, কিন্তু আমি পুলিশের চোখে পড়ে গেলাম আর পুলিশ আমার পিছু নিল। আমি দ্রুত পালাতে পালাতে বিভিন্ন রাস্তা বদলাতে লাগলাম আর অবশেষে পুলিশের চোখ থেকে লুকাতে সক্ষম হলাম। তারপর আমি একটি বাসে উঠে পড়লাম আর দূরে কোথাও গিয়ে নেমে পড়লাম। যেখানে আমি নেমেছিলাম সেই জায়গা সম্পর্কে আমি কিছুই জানতাম না। আমার শুধু একটাই চিন্তা ছিল, যেন পুলিশ আমাকে ধরতে না পারে। আমি যেখানে নেমেছিলাম সেটা ছিল একেবারে নির্জন এলাকা। দূর দূরান্তে কোনো জনবসতি চোখে পড়ছিল না। সামনে একটি কবরস্থান ছিল, তাই আমি হাঁটতে হাঁটতে কবরস্থানে পৌঁছে গেলাম। চৌদশের চাঁদ জল করছিল, যার কারণে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি ভাবলাম, আজ রাতটা কবরস্থানে কাটিয়ে দিই, সকাল হলেই এখান থেকে চলে যাব। আমি খুব শক্ত মনের আর সাহসী মানুষ ছিলাম। কখনো আমার এমন অবস্থা হয়নি যেমন সেই রাতে হয়েছিল। সেই রাতে আমি ঠিক করলাম, এমন কোনো কাজ আর করব না যেখানে প্রাণের ঝুঁকি থাকে। আমি খারাপ মানুষ ছিলাম না, শুধু খারাপ বন্ধুদের সঙ্গে পড়ে আমি খারাপ হয়ে গিয়েছিলাম। আমি কবরস্থানে একটি কবরের কাছে গিয়ে শুয়ে পড়লাম। আমার কাছে একটি মোটা শাল ছিল। শালটি গায়ে জড়িয়ে আমি ঘুমিয়ে পড়তে যাচ্ছিলাম। হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলাম। এটি একটি মেয়ের আওয়াজ ছিল, যে বলছিল, ভাই আমাকে মেরো না, আমি কিছুই করিনি, আমাকে মেরো না, আমি গুনাহগার নই। এই আওয়াজ শুনে আমার আত্মা যেন কেঁপে উঠল। আমি চাদর মাথা থেকে সরিয়ে দেখতে লাগলাম আসলে কি ঘটছে। যখন আমি দেখলাম, তখন আমার সামনে প্রায় 4 থেকে 5টি ছেলে ছিল, যারা একটি মেয়েকে টেনে হিঁচড়ে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে একজন ছেলে বলল, তোর একটুও লজ্জা হয়নি? আমাদের ভাইদের সম্মান তুই মাটিতে মিশিয়ে দিয়েছিস। আমরা ভেবেছিলাম তুই খালার বাড়িতে আছিস, কিন্তু এখন জানা গেল তুই তো হারাম আর অবৈধ সন্তান পেটে নিয়ে ঘুরছিস। একজন ছেলে মেয়েটিকে ধরে রেখেছিল, আর বাকি 4 জন কবর খোঁড়ায় ব্যস্ত হয়ে পড়ল। কবর খোঁড়ার পর তারা মেয়েটিকে জীবন্ত কবরে ফেলে দিল আর মাটি চাপাতে লাগলো। এই দৃশ্য দেখে আমার হুঁশ উড়ে গেল। আমি হতবাক হয়ে গেলাম। তাদের মধ্যে একজন ছেলে বলল, তাড়াতাড়ি করো, কেউ দেখে ফেলবে। তারা তাড়াতাড়ি মেয়েটিকে জীবন্ত কবরে দাফন করে সেখান থেকে চলে গেল। মেয়েটিকে জীবন্ত কবরে দাফন করার পর তারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল। আমি হঠাৎ আমার জায়গা থেকে উঠে কবরের কাছে গেলাম। তাড়াহুড়োয় তারা কোদাল সেখানেই ফেলে পালিয়ে গিয়েছিল। আমি তাড়াতাড়ি সেই কবর খোঁড়া শুরু করলাম, কারণ আমি দেখেছিলাম তাকে জীবন্ত মাটির নিচে দাফন করা হয়েছিল। আমার পুরো চেষ্টা ছিল যেন আমি মেয়েটিকে জীবন্ত কবর থেকে বের করতে পারি। যখন মেয়েটির চিৎকারের আওয়াজ কবরের ভেতর থেকে শুনতে পেলাম, তখন আমার সাহস বাড়ল যে মেয়েটি এখনো জীবন্ত আছে। আমি আমার পুরো শক্তি দিয়ে কবর খোঁড়ার চেষ্টা করছিলাম। আমি কোনো পুণ্যবান মানুষ ছিলাম না, একজন সাধারণ মানুষ ছিলাম। কিন্তু আমার জায়গায় যে কেউ থাকতো, সে জীবন্ত দাফন হওয়া মেয়েটিকে বের করার চেষ্টা নিশ্চয়ই করত। আমার মনে হয় কেউ এতটা নিষ্ঠুর হতে পারে না যতটা মেয়েটির ভাইরা ছিল। কাউকে জীবন্ত কবরে দাফন করা, এটা কিসের মানবিকতা? আমি কবর খুঁড়ছিলাম আর কবরে একটি ছিদ্রও করেছিলাম, যাতে মেয়েটির কাছে অক্সিজেন সহজে পৌঁছাতে পারে। কিন্তু হঠাৎ মেয়েটির চিৎকার আরও জোরে হলো। তখন আমার প্রাণ বেরিয়ে গেল। আমার মনে হলো সে মারা গেছে। আমি তার আওয়াজ শোনার চেষ্টা করলাম। আমার পুরো শরীর কাঁপছিল। কিছুক্ষণ কোনো আওয়াজ না আসায় আমি হতাশ হতে লাগলাম। কিন্তু আমার বিস্ময়ের সীমা ছিল না, যখন হঠাৎ কবরের ভেতর থেকে একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি বিভ্রান্ত হয়ে পড়লাম। শিশুর আওয়াজ কোথা থেকে আসছে আর কিভাবে আসছে? কবরের ভেতর তো একটি মেয়ে ছিল, তাহলে এই শিশু কোথা থেকে এলো? আমি ভয় পাওয়ার মানুষ ছিলাম না, কিন্তু তখন আমি খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। এখন আমি মেয়েটির কান্নার আওয়াজও শুনতে পাচ্ছিলাম, অর্থাৎ মেয়েটি এখনো জীবন্ত ছিল। আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু যাই হোক, আমাকে কবর খুঁড়তে হবে আর মেয়েটিকে বের করতে হবে। আমি আবার সাহস সঞ্চয় করলাম। কিন্তু যখন কবর পুরোপুরি খোলা হলো, তখন মনে হলো যেন আমার পায়ের তলার মাটি সরে গেছে। কারণ কবরে একটি নবজাতক শিশু পড়েছিল আর মেয়েটি নিস্তেজ হয়ে কবরে পড়েছিল। আমি এক মুহূর্ত বুঝতে দেরি করলাম না যে মেয়েটি গর্ভবতী ছিল আর সে কবরের ভেতর শিশু জন্ম দিয়েছে।
আমি সাহস করে মেয়েটি আর তার শিশুকে কবর থেকে বের করলাম। আমার যে শাল ছিল তা আমি মেয়েটির শরীরে ঢেকে দিলাম। মেয়েটির অবস্থা খারাপ ছিল, সে কষ্টে ছিল, আর শিশুটি অবিরাম কাঁদছিল। আমার কিছুই বুঝে আসছিল না আমি কি করব। হঠাৎ হাইওয়েতে একটি ভ্যান আসতে দেখলাম। আমি শিশু আর মাকে ফেলে তাড়াতাড়ি হাইওয়ের দিকে দৌড়ালাম। আমি ভ্যানটিকে থামার ইশারা করলাম। জানি না কিভাবে, কিন্তু এত রাতেও তারা থেমে গেল। তবে তারা ভয় পেয়েছিল। আমি তাদের বললাম আমার স্ত্রী আর আমি কবরস্থান দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ কবরস্থানেই আমার স্ত্রীর প্রসব ব্যথা শুরু হলো আর তার প্রসব হয়ে গেল। আমি তাদের কাছে সাহায্য চাইলাম। যাচাই করার জন্য তারা আমার সামনে এলো, আর মেয়েটি ও শিশুকে দেখে পুরো ব্যাপারটি বুঝে গেল এবং আমার কথাই বিশ্বাস করল। তাদের মধ্যে একজন মহিলা বলল, এই তিনজনের সাহায্য প্রয়োজন। সত্যিই তারা খুব বড় বিপদে পড়েছে। গাড়ির লোকেরা আমাদের সাহায্য করল, আর মেয়েটি ও শিশুকে হাসপাতালে নিয়ে গেল। ব্যাংক থেকে যে চুরি করেছিলাম তার ভাগ আমি আমার সঙ্গীদের কাছে চাইলাম। তারা আমার ভাগ আমাকে দিয়ে দিল। আমি মেয়েটিকে সেই জায়গায় নিয়ে এলাম যেখানে আমি গোপনে থাকতাম। যখন মেয়েটির অবস্থা স্বাভাবিক হলো তখন আমি তার কাছে পুরো ঘটনা জিজ্ঞাসা করলাম। সে তার গল্প বলা শুরু করল আর বলল, আমার নাম জুলাইখা, আমি একজন ভালো মেয়ে ছিলাম। একদিন হঠাৎ কলেজ থেকে ফেরার সময় একটি ছেলে আমার পিছু নিল আর আমাকে একটি চিঠি দিল, যেখানে লেখা ছিল সে আমাকে খুব ভালোবাসে। তার নম্বরও নিচে লেখা ছিল। প্রথমে আমি তাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করলাম, কিন্তু জানি না কেন শয়তান আমাকে ভুল পথে নিয়ে গিয়েছিল। একটি দুর্বল মুহূর্তে আমি তার মোবাইলে ফোন করলাম, আর এভাবে আমাদের যোগাযোগ হলো। তারপর কথা দেখা সাক্ষাতে পৌঁছালো। আমার 5 ভাই ছিল। যখন তারা কাজে বাইরে যেত আমি তাকে বাড়িতে ডেকে আনতাম। বাড়িতে কেউ থাকতো না। শয়তানের প্ররোচনায় পড়ে আমরা সেই পাপ করে ফেললাম যা আমাদের কখনো করা উচিত ছিল না, আর তার শাস্তি আমি আজ পর্যন্ত ভোগ করছি। যখন সেই ছেলের অবৈধ পাপ আমার পেটে বাড়তে লাগলো, তখন আমি এই বিষয়ে আমার খালার সঙ্গে কথা বললাম। আমার খালা আমাকে অনেক কথা শোনালেন, কিন্তু তাদের সম্মান বাঁচাতে হবে, তাই তিনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। কিন্তু পানি মাথার উপর দিয়ে চলে গিয়েছিল। ডাক্তার বলল, এখন গর্ভপাত করা যাবে না, তাহলে মেয়েটির মৃত্যু হবে। আমি সেই ছেলের সঙ্গে যোগাযোগ করলাম আর বললাম, তোমার বিয়ের প্রস্তাব আমার বাড়িতে পাঠাও। কিন্তু সে বলল, এই সন্তান জানি না কার, আর আমি তার উপর অপবাদ দিচ্ছি। আমার মতো খারাপ চরিত্রের মেয়ের সঙ্গে সে কখনো বিয়ে করবে না। এখন ব্যাপারটি গুরুতর হয়ে গিয়েছিল। আমার খালা বললেন, যদি তোমার ভাইয়েরা এই কথা জানতে পারে তুমি প্রাণে মরবে। খালা আমার ভাইদের আমার অসুস্থতার মিথ্যা গল্প শোনালেন আর বললেন তিনি আমাকে তাদের সঙ্গে নিয়ে যাচ্ছেন। আমার ভাইয়েরা বলল, এই মেয়ে আমাদের খাবার দাবার তৈরি করে, এর বিনা আমরা কিভাবে চলব? আমরা দিনে কাজে চলে যাই, এই মেয়ে পিছনে বাড়ি সামলায়। খালা বললেন, এই মেয়ে অসুস্থ, তোমরা বিয়ে করে নাও, যদি তোমাদের বাড়ির কাজের জন্য কেউ চাই তাহলে। জানি না কিভাবে, কিন্তু খালা আমার ভাইদের রাজি করালেন আর আমাকে তাদের বাড়িতে নিয়ে গেলেন। খালার বাড়িতে তার মেয়ে আর এক ছেলে থাকত। তাদের সব কথা বাধ্য হয়ে বলতে হলো। আমি গর্ভের 9 মাস সেখানে কাটালাম, কিন্তু যখন আমার প্রসবের সময় এলো সেই দিন আমার ভাইয়েরা খালার বাড়িতে এসে হাজির। জানি না কিভাবে তারা এই কথা জানতে পেরেছিল। তারা আমাকে টেনে হিচড়ে বাড়িতে নিয়ে গেল আর তারপর রাতে কবরস্থানে নিয়ে এলো আর আমাকে জীবন্ত কবরের ভেতর দাফন করে দিল। যখন আমাকে কবরে দাফন করা হলো আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি চিৎকার করতে লাগলাম আর আল্লাহর কাছে সাহায্য চাইছিলাম। আমি কষ্টে কাঁদছিলাম, আর্তনাদ করছিলাম। একদিকে আমার দম বন্ধ হচ্ছিল, আরেকদিকে আমার গর্ভের ব্যথা শুরু হয়ে গিয়েছিল। আমি সত্যি মনে আল্লাহর কাছে তওবা করলাম যে এখন থেকে আমি আর কোনো পাপ করব না। আমি পাপ না করার দৃঢ় সংকল্প করলাম আর আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম। আমি বললাম, আমি রোজা রেখেছি, নামাজ পড়েছি, তাহাজ্জুদ আদায় করেছি, আর আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছি। হে আমার প্রভু, আমাকে শেষ সুযোগ দাও, আমাকে এই কবর থেকে বের করে দাও। আমি সারা জীবন আর কোনো পাপ করব না। যদি আমার কোনো নেকি তোমার কাছে কখনো পছন্দ হয়ে থাকে তাহলে তার বিনিময়ে আমাকে আজ এখান থেকে বের করে দাও। আমি তখন জানতাম মাঝরাতে কবরস্থানে কেউ আমাকে বাঁচাতে আসবে না, কিন্তু তখন আমি আল্লাহকে মন থেকে ডেকেছিলাম আর আমার পূর্ণ বিশ্বাস ছিল তারা কবরে বেশি মাটি ফেলেনি। এরপর তুমি এলে, তুমি প্রথম চেষ্টাতেই আমার জন্য হাওয়ার পথ খুলে দিয়েছিলে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো আমার ভাইরা ফিরে এসেছে আমাকে বের করতে, কারণ তখন তাদের ছাড়া কবরস্থানে আর কেউ ছিল না।
কিন্তু তারপর আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল, কারণ শিশুর জন্মের সময়ে এসে গিয়েছিল। কত অদ্ভুত ব্যাপার, তাই না? আমি এটা ভেবে বিস্মিত যে আমার শিশু কিভাবে বেঁচে গেল, যে তার প্রথম শ্বাস কবরের ভেতর নিয়েছিল। মানুষ দুনিয়ায় আসে আর শেষ শ্বাস পূর্ণ করার পর তাদের কবরে যায়, কিন্তু এই অনন্য শিশুর জীবনের শুরুটাই ছিল অনন্য, যে তার জীবনের প্রথম শ্বাস কবরের ভেতর নিয়েছিল। আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম, এখন আমি আর কখনো পাপ করব না, আর আমি আমার সব পাপ থেকে সত্যি তওবা করেছি। আমরা আমাদের প্রভুকে ভুলে যাই, পাপে লিপ্ত হয়ে যাই, কিন্তু তিনি আমাদের কখনো ভোলেন না। আমি তাহাজ্জুদ পড়তাম, অনেক ইবাদত করতাম, কিন্তু আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম, আমার প্রভুকে ভুলে বসেছিলাম। কিন্তু দেখো তো আল্লাহ কিভাবে আমার সাহায্য করলেন। আর আজ আমি ভাবছি কিভাবে আমি আমার এত দয়ালু প্রভুর অবাধ্যতা করেছিলাম সেই ব্যক্তির জন্য, যে আমার উপর খারাপ চরিত্রের অপবাদ দিয়ে আমাকে পথের মাঝে ফেলে চলে গিয়েছিল। হাসান বলল, জুলাইখা তার গল্প বলে ফুপিয়ে কাঁদতে লাগলো। তখন আমিও ভাবনায় পড়ে গেলাম। এই পুরো ঘটনা আমার জন্যও খুব শিক্ষণীয় ছিল। আমি ওই ঘটনার একটি অংশ ছিলাম। সেই মুহূর্তে আমি আল্লাহর কাছে আমার সব পাপের জন্য সত্যি তওবা করলাম, আর আমি জুলাইখার সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। জুলাইখার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়েছিলাম, যাতে আল্লাহ আমার আগের সব পাপ ক্ষমা করে দেন। আজ আমি জ্ঞানী মানুষ। আমি ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখেছি। আমার স্ত্রী মহিলাদের দিনের শিক্ষা দেয়, আর আল্লাহর অশেষ রহমতে আমরা সুখী জীবন যাপন করছি। আজ মনে হয় জীবনে সব দিকে শান্তি আর নূর ছড়িয়ে আছে। সুবহান আল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ঘটনা তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে সবার আগে তোমার পরিবার, বন্ধু, আত্মীয়দের মাঝে এই ভিডিও শেয়ার করো, কারণ তারাও শিক্ষা লাভ করবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আল্লাহু আকবার অবশ্যই লিখো। ধন্যবাদ।